নবী মুহাম্মদ এবং তার সাহাবীদের জীবনে অসংখ্য অলৌকিক বা মুজিজা স্বরূপ ঘটনা রয়েছে। তার মধ্যে অন্যতম হৃদয়স্পর্শী এবং চমৎকার একটি ঘটনা হল জাবের এর সামান্য খাবারে বিপুল সংখ্যক মানুষের তৃপ্তি সহকারে আহার। এটি খন্দকের যুদ্ধের পরিখা খননের সময়ের ঘটনা। ঘটনার প্রেক্ষাপট: খন্দকের যুদ্ধের সময় আরবের প্রচণ্ড শীত আর ভয়াবহ খাদ্য সংকট চলছিল। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে পরিখা খনন করছিলেন। নবীজি এর পেটেও ক্ষুধার তীব্রতায় পাথর বাঁধা ছিল। অলৌকিক ঘটনা: ১. হযরত জাবের এর দাওয়াত। জাবের নবীজি এর ক্ষুধার্ত চেহারা দেখে সহ্য করতে পারলেন না। তিনি ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কিছু আছে কি না। ঘরে মাত্র এক প্রায় ২.৫ কেজি জব আর একটি ছোট বকরির বাচ্চা ছিল। তিনি নবীজি কে চুপি চুপি গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একজন সাহাবীকে নিয়ে আমার ঘরে চলুন, সামান্য খাবারের ব্যবস্থা আছে। ২ বতে নবীজির ঘোষণা। নবীজি মুচকি হাসলেন এবং উচ্চস্বরে ঘোষণা করে দিলেন, হে পরিখা খননকারীগণ, চলো, আজ জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। জাবের তো অবাক। হাজারখানেক সাহাবীর খাবারের ব্যবস্থা তিনি করবেন কি করে? ৩. বরকতের ছোঁয়া। জাবের দৌড়ে বাড়ি ফিরে স্ত্রীকে সব জানালেন। নবীজি বলে দিয়েছিলেন, আমি না আসা পর্যন্ত পাতিল চুলা থেকে নামাবে না এবং আটা দিয়ে রুটি বানাবে না। নবীজি এসে পাত্রের মধ্যে তাঁর লালা মোবারক দিয়ে বরকতের দোয়া করে দিলেন। ৪. ফলাফল: এরপর শুরু হলো এক অবিশ্বাস্য দৃশ্য। হযরত জাবের এর ঘর থেকে একে একে ১,০০০ সাহাবী পেট ভরে গোশত আর রুটি খেলেন। জাবের বলেন, আল্লাহর কসম, সবাই তৃপ্ত হয়ে খেয়ে চলে যাওয়ার পরও আমাদের পাতিল ভর্তি গোশত আগের মতোই ফুটছিল এবং আটা দিয়ে আগের মতোই রুটি বানানো হচ্ছিল। কেন এই ঘটনাটি বিশেষ? এই ঘটনাটি কেবল একটি অলৌকিক বিষয় নয়, বরং এটি আমাদের শেখায় ধৈর্য। চরম বিপদেও সাহাবীরা নবীজির প্রতি অবিচল ছিলেন। দানশীলতা, অভাবের সময় নিজের সামান্যটুকু দিয়ে অন্যকে সাহায্য করার মানসিকতা। বরকত, আল্লাহর ওপর ভরসা এবং নবীর ছোঁয়ায় সামান্য জিনিসও যে অসামান্য হয়ে উঠতে পারে, এটি তার উজ্জ্বল প্রমাণ। ইসলামের ইতিহাসে এমন আরও অনেক ঘটনা আছে যা ঈমানকে সতেজ করে তোলে। আপনার কি এই ধরনের আরও যুদ্ধকালীন অলৌকিক ঘটনা জানার আগ্রহ আছে?